হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো হোনারের আপকামিং স্মার্টফোন হোনার X6a এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে 20,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনটি এই বাজেটে কী অফার করছে এবং এই স্মার্টফোনটি আমাদের কাছে এই বাজেটে কতটা ভ্যালু ফর মানি অবশ্যই পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। লাইটিং টাইপের একটি ব্যাক প্যানেল ইউজ করা হয়েছে স্মার্টফোনটিতে, দেখতে বেশ চমৎকার লাগে। ক্যামেরা কাটআউটটিও অসাধারণ। ফোনটির ফ্রন্টে একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকছে এবং ডিসপ্লেটাও মোটামুটি ব্রাইটফুল। তো ওভারঅল ফোনটি হাতেও বেশ হ্যান্ড গ্রিপ এবং লাইট ওয়েট হাতে বেশ ভালোই হবে। স্মার্টফোনটি স্লিম এবং লাইট ওয়েট হাতে স্মার্টফোনটি বেশ চমৎকার লাগে দেখতে এবং হ্যান্ড ফিলও বেশ অসাধারণ। স্মার্টফোনটির ওয়েট থাকছে 188 গ্রাম এবং থিকনেস 8.4 মিলিমিটার। ফোনটি থাকবে দুইটি কালারে, সায়ান লেক এবং মিডনাইট ব্ল্যাক কালারে। ফোনটি ওভারঅল বেস্ট ডিজাইন। এরপরে আসি স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির একটি TFT LCD 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। থাকছে 720x1612 পিক্সেলের 20:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। থাকছে 269 ppi ডেন্সিটি। ওভারঅল ডিসপ্লেটা বাজেট অনুযায়ী মোটামুটি, বাট এই বাজেটে আদার্স কিছু ব্র্যান্ডগুলো অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করেছে, তবে এখানে LTPO ডিসপ্লে বর্তমান মার্কেট এবং বর্তমান সিচুয়েশন অনুযায়ী কখনোই মানানসই বলে চলে না। এরপরে আসে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। ফোনটির ক্যামেরা মোটামুটি ঠিকঠাক থাকছে। সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন মোটামুটি ভালো ছবি পাওয়া যাবে এই স্মার্টফোনটি দিয়ে, তবে ভিডিও রেকর্ডের ক্ষেত্রে কিছুটা দুর্বল থাকছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও একটু লোয়েস্ট মনে হবে এই বাজেটে অন্তত। এরপরে আসে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G36 এর একটি 12 ন্যানোমিটার চিপসেট, যার সিপিইউ হিসেবে থাকছে 2.2 GHz অক্টোকোর এবং জিপি হিসেবে থাকছে পাওয়ার GE 8320। ফোনটি মিলবে 4GB 128GB ভেরিয়েন্টে, যেখানে SD কার্ড ইউজ করার সুবিধা থাকছে। স্মার্টফোনটি রান করবে ম্যাজিক UI 7.1 এর সাথে অ্যান্ড্রয়েড 13। তো ওভারঅল পারফরমেন্স সেকশনটা অনেকটাই ঘাটতি থাকছে এই বাজেটে, অন্তত বেশ ভালো প্রসেসরে পাওয়া যায়। গেমিংয়ের জন্যও বেশ অসাধারণ ফোন পাওয়া যায়, বেশ ভালো প্রসেসর এবং ভালো র্যামের ক্ষেত্রেও পাওয়া যায়। এখানে 6GB 8GB র্যামের ফোনগুলোও মিলছে এই বাজেটে। তো এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনও বেশ ঘাটতি থাকছে। এরপরে এসে স্মার্টফোনটির পাওয়ার সেকশন। ফোনটিতে মিলবে 5200 mAh ব্যাটারি এবং 22.5 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে এই বাজেট পাওয়ার সেকশনটা অসাধারণ। প্রায় 5200 mAh ব্যাটারি আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন পুরো দিন ইউজে। বেটার সাপোর্ট দেবে এই স্মার্টফোনটির চার্জিংয়ে। 22.5 ওয়াটের চার্জার দিয়ে আপনাকে 2 ঘন্টার কাছাকাছি ফোনটিকে চার্জ করতে সময় নেবে, এর থেকে বেশিও নিতে পারে। তো ওভারঅল ব্যাটারি সেকশনটা অ্যাভারেজ। এরপরে আসে স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে। থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ব্লুটুথ 5.1, USB Type-C পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাইয়ের সাথে NFC। তো ওভারঅল কানেক্টিভিটি ঠিকঠাক থাকছে। তো এই স্মার্টফোনটি এই বাজেটে আপনার কাছে কোন কোন জায়গা থেকে ঘাটতি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।